ভিউয়ার্স, আমি সাবিহা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি মুখরোচক রান্নার রেসিপি। আজ আমি আপনাদের করে দেখাবো মুড়ো ঘন্ট। আমি এই মুড়ো ঘন্ট করেছি বড় কাতল মাছের মাথা ও মাছ ও মুগ ডাল দিয়ে। আমি মনে করি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আমি খুব অল্প মশলা দিয়ে এবং অল্প সময়ে রান্না করে আপনাদের দেখিয়ে দিয়েছি। চলুন তাহলে দেখে নেই আমি এই রান্নাটি করতে কী কী উপকরণ ইউজ করেছি। আর অনুরোধ থাকলো আমার এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার জন্য। সো ভিউয়ার্স, আমি এই মুড়ো ঘন্ট করার জন্য যে যে উপকরণ নিয়েছি চলুন তাহলে এক নজরে দেখে নিই। আমি এখানে একটি বড় কাতল মাছের মাথা নিয়েছি এবং এক পিস মাছও নিয়েছি। আর মুগ ডাল নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ। আমি মুগ ডালটা তেল ছাড়া খুব ভালো করে ভেজে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো, আর সাদা এলাচ 6-7টি থেঁতি করে নিয়েছি, কালো এলাচ 1টি থেঁতি করে নিয়েছি, দারচিনি নিয়েছি 2-3 টুকরা, আর লবঙ্গ গোলমরিচ আন্দাজ মতো, তেজপাতা 3টি, আদা পেস্ট 2 টেবিল স্পুন, রসুন পেস্ট 1.5 টেবিল স্পুন, পেঁয়াজ পেস্ট 2 টেবিল স্পুন, হলুদ পাউডার 1.5 টেবিল স্পুন, মরিচ পাউডার 1 টেবিল স্পুন, জিরা পাউডার 1 টেবিল স্পুন, আর ধনিয়া পাউডার 1 টেবিল স্পুন। লবণ দিব স্বাদ বুঝে। চলুন তাহলে সরাসরি রান্নায় চলে যাই। সো ভিউয়ার্স, আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে আমি মুগ ডালটা এরকম সিদ্ধ করে নিয়েছি। এই যে খুব বেশি সিদ্ধ কিন্তু হবে না। এই পজিশনে আমি এটা নামিয়ে সাইড করে রেখে দেব। সো ভিউয়ার্স, আমি এই রান্নাটি করার জন্য চুলায় একটি নন স্টিকি প্যান বসিয়ে প্যান গরম করে নিয়ে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি। এরপরে আমি এই তেলে পেঁয়াজ কাঁচামরিচ এবং গরম মশলা ও তেজপাতা অ্যাড করে দেব। এই পেঁয়াজ কাঁচামরিচ অনবরত নেড়ে হালকা ব্রাউন কালার করে নেব। ও কাঁচামরিচ এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এতে পেস্ট মশলাগুলো অ্যাড করে দেব। এরপরে পাউডার মশলাগুলো অ্যাড করে দেব। আমি যেহেতু এই রান্নাটি ডাল দিয়ে করতেছি, এই জন্য এই ডাল এবং মাছের এই দুটোর আন্দাজে কিন্তু মশলা দিতে হবে। এরপরে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এরপরে আমি প্রথমে 2 টেবিল স্পুন লবণ করব, পরে আমি স্বাদ বুঝে লবণ দিব। এখন এই মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এই মশলা কষানোর জন্য যে পানি অ্যাড করেছিলাম সেই পানি কিন্তু শুকিয়ে মশলা দিয়ে খুব সুন্দর তেল বের হয়ে গিয়েছে। এই পজিশনে আমি আবার সামান্য পানি অ্যাড করব মশলাটা কষানোর জন্য। আমার এই মশলার পজিশন আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে আমার মশলা কিন্তু সুন্দর কষানো হয়ে গিয়েছে এবং স্মেলও কিন্তু অনেক সুন্দর বের হচ্ছে। এই পজিশনে আমি এই মশলার ভিতরে এই মাছের মাথা অ্যাড করে দেব এবং মাছ। এবার এই মশলার ভিতরে এই মাছের মাথাটা
খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে এই মাথা কষানোর জন্য পানি অ্যাড করতে হবে। অল্প অল্প পানি দিয়ে আমি এই মাথাটাকে 2 বার কষিয়ে নেব। তো ভিউয়ার্স, এই যে আমি আপনাদের দেখিয়ে দিয়ে এই যে এইভাবে খুব আলতো আলতোভাবে কষিয়ে নিতে হবে। এই মাথা মাছ কিছু যেন ভেঙে না যায়। এরপরে আমি আবার সামান্য পানি দেব, এটা এই মাথাটা কষানোর জন্য। ভিউয়ার্স, এই যে আমার এই মাছ এবং এই মাথা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পজিশনে আমি এই মাছ, মাথা এগুলো আলাদা করে তুলে রাখবো। এরপরে এই ডালটা অ্যাড করে দেব। ডাল অ্যাড করে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ডালটা কষানো হয়ে গেলে এই মাছটা অ্যাড করে দিতে হবে। এরপরে আমি পানি অ্যাড করে দেব। আর এই যে আমার তরকারির পজিশনে এখন এমন আমি আপনাদের দেখিয়ে দিই, এরকম অবস্থায় কিন্তু আমি নামিয়ে নিব। এটা আমি পেঁয়াজ দিয়ে বাগার দিব, ঘি দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিব। এরপরে আমি সামান্য ঘি অ্যাড করব। এরপরে আমি পেঁয়াজ অ্যাড করে দেব। এবং অনবরত নেড়ে ব্রাউন কালার, একদম ব্রাউন কালার করে নিতে হবে। পেঁয়াজ এরকম ব্রাউন কালার হয়ে আসলে এতে আমি ডালগুলো অ্যাড করে দেব এবং ঢাকা দিয়ে 10 মিনিট লো হিটে রেখে নামিয়ে পরিবেশন করব, আপনাদের দেখিয়ে দেব। চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে এই ডালটি পরিবেশন করছি। তো ভিউয়ার্স, আমার এই মুগ ডাল ও কাতল মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্টটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি একটি প্লেটে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আর খুবই অল্প সময়ে অল্প মশলা দিয়ে আমি আপনাদের রান্না করে দেখিয়ে দিলাম যে কত তাড়াতাড়ি এই রান্নাটি কমপ্লিট করা যায়। এরপরে উপরে একটু সামান্য পেঁয়াজের বেরেস্তা দিয়ে পরিবেশন করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর আমার এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করার অনুরোধ থাকলো। আর লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।